জীবন মানেই প্রতিদিন কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করা, প্রতিদিন কোনো না কোনো নিয়মের সম্মুখীন হওয়া। আচ্ছা সত্যিই বলুন তো, আমরা কি সবসময় নতুন অভিজ্ঞতা, নতুন নিয়মের সম্মুখীন হই? যাই হোক, আমি সব কথা বলবো, আজকে প্রচুরই গল্প করব। তো তার আগে আপনাদের সবাইকে জানিয়ে দিই, একটা উষ্ণতম দিনের সুন্দর মিষ্টি একটা সকালের শুভেচ্ছা রইল। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে সুপ্রভাত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। তো যাই হোক, যাই বলছিলাম, আচ্ছা আমাদের তো ছোট্ট ফ্যামিলি, ছোট্ট পরিবার, শুধু স্বামী স্ত্রী সন্তান আর বড় যে শ্বশুর শাশুড়ি, এই কারো আছে কারো নেই। আমার যেমন শাশুড়ি মারা গেছেন, রয়েছেন শুধু শ্বশুরমশাই। আচ্ছা আমরা এই ছোট্ট সংসার থেকে কী এমন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি বলুন তো? হ্যাঁ, হয়তো নিয়ম কিছু রয়েছে, সেটা তাও আবার নিজেদের তৈরি করা নিয়ম। কারণ একটা নিয়মের মধ্যে থাকলে সংসারটা একটা সুন্দর ভাবে চলে। একটা নিয়মের মধ্যে বাঁধা থাকা মানে একটা সংসারটাও সুন্দরভাবে চলা। আর এতে বাড়ির যারা ছোট সদস্যা রয়েছে তাদেরকেও সুন্দরভাবে গড়ে তোলা যায়, মানুষ করা যায়। শুধু মানুষ মানে তো লেখাপড়া শিখিয়ে মানুষ করা নয়, একটা ভালো মানুষও তৈরি করতে হবে, তাই না? তো সেই জন্যই বলা, আমি যদিও নিজেই কথাটা তুললাম যে জীবন মানে নতুন অভিজ্ঞতা, নতুন নিয়মের সম্মুখীন হওয়া। আমি তো মনে করি আমাদের এই ছোট্ট সংসার থেকে আমরা কিছুই নিয়ম, কিছুই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি না। আমরা তো অনেক সুখে রয়েছি, ভালো রয়েছি। আমরা যারা শহরে থাকি, ছোট্ট পরিবার, আমাদের প্রতিদিন সকাল হলে রান্না করা, বাজার করা, সংসারের মানুষগুলোর একটু কে ভালো রাখার চেষ্টা, ভালো মন্দ খেতে দেওয়া, এই তো। কিন্তু বলুন তো, যারা শহরেই বলুন, শহরতলিতেই বলুন, গ্রামেই বলুন, আমাদের মতো যারা মহিলারা রয়েছেন, তারা কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো অভিজ্ঞতার শিকার হচ্ছেন বা সঞ্চয় করছেন, অথবা কোনো না কোনো নিয়মের তারা গণ্ডির মধ্যে রয়েছে, তাই না? আমি ঠিক বললাম কি? দেখুন, আমার তো মত বলছে এটাই, যে আমরা অনেক ভালো রয়েছি। আমি আমার দিক থেকে বলছি। তো সেই দিক থেকেই বিচার করে আমি বলছি আমি ভালো রয়েছি, কিন্তু অনেক মানুষ রয়েছে আমার মতো, অনেক মহিলা রয়েছে যারা সত্যিই কিন্তু জীবনে প্রতিদিন সকাল হলেই জীবনটাকে নতুনভাবে অভিজ্ঞতার সম্মুখীন হয় আর নতুন নিয়মের সম্মুখীন হয়। জানেন তো, আমাদের এই ছোটো সংসার, স্বামী স্ত্রী বাচ্চাকে শুধু শুধু কেন বলবো, এটা নিয়ম বলবো না, এটা আমি বলবো এটা একটা ভালো লাগা। আমি তো আমার ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে করি। আমি যদি সংসার ছেড়ে একদিনও বেরিয়ে যাই না, আমি ভালো থাকি না। নিজের বাপের বাড়িতে গিয়ে এক রাত্রি থাকলেও মনে হয় ওই সংসারে কী হচ্ছে, কী ওরা খাচ্ছে, কী করছে, এই নিয়ে চিন্তায় থাকি। কারণ আমরা এইটুকুর মধ্যেই তো বাঁধা হয়ে আছি, তাই না? আজ আমার মতো যারা সংসারে এরকম স্বামী সন্তান সংসার নিয়ে সংসার করছেন, তো তারা হয়তো আমার সাথে একমত হবেন। কিন্তু যারা বাইরের জগতে কাজ করেন, যেসব মহিলারা বা যারা এত ভালো পরিষেবা পায় না বাড়ি থেকে, তারা হয়তো আমার সাথে একমত হবেন না। যাই হোক, আমি দেখছেন তো কত কথা বলছি, কথা বলতে বলতেই আমার সংসারের সব খুঁটিনাটি যা যাবতীয় কাজ থাকে সব হয়ে গেল, কাচা কমপ্লিট হয়ে গেছে। কাচা যদিও বা আমি হাতে কাচলাম না, কিন্তু রোজ দিনই আমি হাতে কাচি। ভাববেন না যেন আমি রোজ দিন মেশিনে কাচি বলে। তো আজকে একটু বেশি কাচা, তার উপর রবিবারের বাজার দেরি করে একটু ওঠা হয়েছে, তো সেই জন্য কিন্তু আমি মেশিনে কেচে নিলাম। তো আমার কিন্তু রান্না বান্না, ঘর পরিষ্কার, বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আর এই অভিজ্ঞতা নিয়ম নিয়ে আমার এই গল্পটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টে একটা লাইক করে